আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদের শপিংয়ের সুন্দর একটা দিন। তো আজকে আমরা সবাই মিলে বের হয়েছিলাম ঈদের শপিং করার জন্য। যদিও আমার ঈদের ড্রেসটা আগেই কেনা হয়ে গিয়েছিল, কিন্তু সেটা আমি যেখানে বানাতে দিয়েছিলাম আজকে সেটা আনার দিন ছিল। আর কিছু শপিংও বাকি ছিল, তাই ভাবলাম আজকে সব একসাথে শেষ করে ফেলি। আমরা সবাই যখন রেডি হয়ে বাইরে বের হলাম তখন দেখি আকাশটা অনেক মেঘলা, মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। এখন তো প্রায় হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে যায়। যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে পড়লাম আমাদের শপিংয়ের উদ্দেশ্যে। মার্কেটে গিয়ে দেখি চারপাশে প্রচুর ভিড়। ঈদ যতই কাছে আসছে ততই মানুষের ভিড় বেড়ে যাচ্ছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল ভিতরে ঢুকলে হয়তো আরও বেশি ভিড় হবে, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম মোটামুটি সহনীয় ছিল। তারপর আমি বোরকা দেখার জন্য কয়েকটা দোকানে ঢুকলাম। এক এক দোকানে এক এক রকম ডিজাইন আর কালেকশন ছিল। আমি ধীরে ধীরে সবগুলো দেখে নিচ্ছিলাম কোনটা আমার জন্য ভালো হবে, কোন কালারটা সুন্দর, কাপড় কেমন, সব কিছু খেয়াল করছিলাম। একটা দোকানে ঢুকে দেখি অনেক সুন্দর সুন্দর বোরকার কালেকশন, কালারগুলো এত সুন্দর ছিল আর কাপড়ের কোয়ালিটিও অনেক বেশি ভালো ছিল। সবচেয়ে ভালো লেগেছিল যে প্রত্যেকটা বোরকার ডিজাইন আলাদা আলাদা, এক একটা স্টাইল এক এক রকম ছিল। শেষে আমার দুইটা বোরকা খুবই পছন্দ হয়ে গেল, কিন্তু সমস্যা হলো দুইটার মধ্যে কোনটা নিব বুঝতে পারছিলাম না, কারণ দুইটা কালারই এত সুন্দর ছিল যে সত্যি আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। অনেক ভাবার পর অবশেষে একটা সিলেক্ট করলাম আর সেটাই কিনে নিলাম। বোরকাগুলো দেখতে গিয়ে সত্যি অনেক ভালো লাগছিল। এখানকার বোরকার কালেকশনগুলো অনেক সুন্দর ডিজাইনও, আর কিছু বোরকার সুন্দর এমব্রয়ডারি করা ছিল, আবার কিছু ছিল সিম্পল কিন্তু অনেক এলিগেন্ট ছিল। আমার কাছে আসলে এই সিম্পল আর এলিগেন্ট টাইপের বোরকাগুলোই বেশি ভালো লাগে, যেগুলো পরলে আরামদায়ক হয় আর দেখতেও সুন্দর লাগে। কালারের কথা বললে ব্ল্যাক তো ছিলই, কিন্তু সাথে চকলেট, অ্যাশ, নেভিগুলো এরকম অনেক সুন্দর সুন্দর কালার ছিল। এখন তো সবাই একটু ডিফারেন্ট কিছু নিতে চায়, তাই আমিও ভাবছিলাম একটু ইউনিক কিছু নেওয়ার জন্য। আর কাপড়ের কোয়ালিটিও আমি ভালোভাবে চেক করছিলাম, কারণ বোরকা এমন একটা জিনিস যেটা আমরা অনেক সময় পরি, তাই একটা কমফোর্টেবল হয় খুবই জরুরি ছিল, গরমে যাতে কষ্ট না হয়, আর সেদিকেও মাথায় রাখছিলাম। এরপর বোরকা কেনা শেষ করে এরপরে চলে গিয়েছিলাম ড্রেসটা নিতে, যেটা আমি বানাতে দিয়েছিলাম। এটা ছিল আমার প্রথমবার ওই জায়গায় ড্রেস বানানো, কিন্তু সত্যি বলতে ওনারা এত সুন্দর করে ড্রেসটা তৈরি করে দিয়েছে যে আমার অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। ড্রেসটা দেখে আমার খুবই ভালো লাগছিল, ফিটিং, ডিজাইন সব কিছু একদম পারফেক্ট ছিল। আপনাদের সাথে পরবর্তীতে আমার ঈদের ড্রেসটা শেয়ার করব। তারপর আমি গেলাম কিছু কসমেটিক কেনার জন্য, সেখানে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম। হঠাৎ চোখে পড়লো একটি সুন্দর একটা পানির ফোয়ারা, জায়গাটা এত সুন্দর লাগছিল যে থেমে পড়লাম। তারপর আমার ছেলের আর আমার কিছু সুন্দর সুন্দর ভিডিও করলাম, দেখলাম আশেপাশে সবাই জায়গাটাতে দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছে। এরপর আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছেন, তাই ভাবলাম কিছু খাওয়া যাক। আমরা সবাই মিলে রোল খেতে গেলাম। এই জায়গার রোলটা আমরা যখনই আসি তখনই খাই, কারণ এটা খেতে অনেক বেশি মজা। আমার দুই ছেলে এই রোলটা খুবই পছন্দ করে, ওরা তো খেতে খেতে খুবই খুশি হয়ে গিয়েছিল। সবকিছু শেষ করে আমরা বাসায় ফিরে আসলাম। এরপরে আমার হাজবেন্ড বের হয়েছিল ইহান আর আরবের জন্য ঈদের ড্রেস কেনার জন্য। সে ওদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে এসেছে। বাসায় এসে ওরা এক একটা ড্রেস ট্রাই করছিল, দেখছিল কেমন লাগে। ইহানের জন্য অনেকগুলো গেঞ্জি, আরবের জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেস এনেছে। সত্যি বলতে সবগুলো ড্রেসই ওদের অনেক বেশি সুন্দর লাগছিল। এই ছিল আজকে আমাদের দিন, ছোট্ট কিছু মুহূর্ত। ভিডিওটি আর বড় করলাম না। আজকে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।